ঈদে শাকিব খানের বরবাদ প্রেক্ষাগৃহে ঝড় তুললেও হতাশ করেছে অন্তরাত্মা। প্রথম সপ্তাহ শেষ না হতেই নামিয়ে দেওয়া হয় সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির অন্যতম কারণ ছিল প্রচারের অভাব। বরবাদ নিয়ে সরব থাকলেও অন্তরাত্মা নিয়ে একেবারেই নীরব ছিলেন শাকিব। অন্যদেরও তেমন ভূমিকা দেখা যায়নি। তবে ব্যতিক্রম অন্তরাত্মার নায়িকা দর্শনা বণিক। পেশাদারত্বের প্রমাণ দিয়ে এখনও সিনেমাটির প্রচার করে যাচ্ছেন এই টলিউড অভিনেত্রী। ঈদের প্রায় 2 মাস পর 23 মে থেকে 21টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে অন্তরাত্মা। ফেসবুকে অন্তরাত্মার হল লিস্ট শেয়ার করে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন দর্শনা। সশরীরে বাংলাদেশে আসতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় অন্তরাত্মা নিয়ে নিয়মিত পোস্ট করেছেন, সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বলতে গেলে অন্তরাত্মার প্রচারের কাজ একাই সামলানোর চেষ্টা করে গেছেন তিনি। মুক্তির পর সিনেমাটি যখন নামিয়ে দেওয়া হয়েছিল সে সময় দর্শনা জানিয়েছিলেন সময় নিয়ে প্রচার করলে সিনেমাটি ভালো করত। মুক্তির আগেই অন্তরাত্মা নিয়ে নেতিবাচক মন্তব্য সিনেমাটিকে পিছিয়ে দিয়েছে বলেও অভিমত তার। দর্শনা বলেন, আরেকটু আলোচনা করে বেটার রিলিজ টাইম ঠিক করা যেত। এছাড়া অকারণেই অন্তরাত্মা নিয়ে নেগেটিভ আলোচনা হয়েছে। যারা সিনেমাটি দেখেছেন তারা কিন্তু কেউই খারাপ বলেননি। এখনো অন্তরাত্মা হলে চলছে। শেষ পর্যন্ত ব্যবসায়িকভাবে কি ফল আসবে এটা জানি না, তবে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দর্শক সিনেমাটি দেখুক, কারণ দর্শক সিনেমা দেখলেই আমরা আনন্দ পাই।